There's the win for England. রূপকথা লেখা হলো না লাল সবুজের প্রতিনিধিদের, যদিও চেষ্টার কমতি রাখেনি বাংলার মেয়েরা। তবে ভারতীয় আম্পায়ারের দুই বিতর্কিত সিদ্ধান্তেই যেন পাল্টে গেল দৃশ্যপট। দুইবার আউট হয়েও জীবন ফিরে পেলেন ইংল্যান্ডের ব্যাটার। এটা কি শুধুই আম্পায়ারের ভুল, নাকি আছে আইসিসির কোনো যোগসাজশ? গেল রাতে ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে আগে ব্যাট করে ১৭৮ রান তুলে ৪ উইকেটে হারে বাংলাদেশ। অপরাজিত ৭৯ রানের ইনিংসে ইংল্যান্ডকে ম্যাচটি জেতান তিনে নামা হিদার নাইট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। তবে এই নাইটই আউট হয়ে যাওয়ার কথা ছিল ০ রানে, কিন্তু টিভি আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত একবার নয়, বরং দুইবার জীবন ফিরিয়েছে তার। ০ রানে নাইটকে কট বিহাইন্ডের আবেদনে মাঠের আম্পায়ার আউট দেন। তবে তৃতীয় আম্পায়ার সেই সিদ্ধান্ত বদলে দেন যথেষ্ট প্রমাণ না পাওয়ায়। পরে ব্যক্তিগত ১৩ রানে থাকা অবস্থায় আরেকবার নাইটের ক্যাচ দারুণ ক্ষিপ্রতায় মুঠোয় জমিয়েছিলেন ফিল্ডার স্বর্ণা আক্তার। আউট ভেবে নাইট নিজেও হাঁটা ধরেছিলেন প্যাভিলিয়নের দিকে। তবে আগেরবারের মতো এবারও একই কারণে নট আউট ঘোষণা করেন টিভি আম্পায়ার ভারতের গায়ত্রী ভেনুগোপালান। আর এই দুই বিতর্কিত সিদ্ধান্তই যেন বদলে দেয় ম্যাচের দৃশ্যপট। বিশ্বমঞ্চে বরাবরই বড় দলগুলোর ক্ল্যাশ নিয়ে বাড়তি উন্মাদনা থাকে আইসিসির, সে হোক ভারত পাকিস্তান কিংবা অস্ট্রেলিয়া ইংল্যান্ড। তবে কি ইংল্যান্ডকে সামনে এগিয়ে দিতেই বাংলাদেশের বিরুদ্ধে এমন হঠকারী সিদ্ধান্ত, নাকি নেহাতি আইসিসির মুখপাত্র হিসেবে পরিচিত দেশ ভারতের আম্পায়ারের ভুলের মাসুল গুনতে হলো জ্যোতিদের? যদিও আম্পায়ার গায়ত্রীর ক্যারিয়ারে বিতর্ক নতুন না, ঘরোয়া লিগ কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সবখানেই বিতর্কিত সিদ্ধান্তের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই আম্পায়ারকে। তবে গেল রাতের এই দুই সিদ্ধান্ত যেন ইঙ্গিত দিচ্ছে ভিন্ন কিছুর। ফাতিন ইশরাক, কালবেলা।